ওই কি রান্না করছিস তুই? তোকে ডাল রান্না করতে হবে না। ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে মাছ খাচ্ছে। আমাদের পুকুর আছে, পুকুর থেকে মাছ দেয়। এদিকে তাকাও মাসি, কেমন হয়েছে বলো রান্না? খুব সুন্দর হয়েছে, সবকটা রান্না হেভি খেতে হয়েছে। আপনাদের সবাইকে স্বাগত আমার আর একটা ব্লগে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো, ভাদ্র মাসে সংক্রান্তির আগের দিন যেটা হয় পুজোটা, তো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খুব ভালো হবে ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এখন যাবো হচ্ছে নারকোল ছাড়াতে সাঁড়াশে দিয়ে, ওটাই আপনাদের দেখাবো। তো চলুন, হচ্ছে আমাদের নারকোল একটা ছাড়ানো হয়ে গেছে। এই যে নারকোল আমাদের, এবার এটাকে কাটারি দিয়ে কাটবো গোল করে এরমভাবে। আজকে আমাদের বাড়িতে রান্না পুজো। এইখানে আমার ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে মাছ খাচ্ছে। আমাদের পুকুর আছে, পুকুর থেকে মাছ দেয়। আর ভাইয়ের দুই মেয়ে, এই যে একটা ভুটকি এখানে মাছ কাটা দেখছে, আর এক বড় ভুটকি এখানে কলা পাতার ডাঁটি নিয়ে খেলছে। ভুটকি ভুটকি টাকা টাকা টিকা টাকা ভুটকি ভুটকি। আর সে ঢ্যাঁড়স কাটছিস কেন, কি জন্য? ওগুলো তো ওবেলার জন্য কাটছে সব, আর তোকে ঢ্যাঁড়স কাটতে হবে না, হাত ফাত কেটে যাবে। দেখুন আজকে আমাদের বাড়িতে রান্না পুজো সব জোগাড় হচ্ছে। মা দিদি সব সবজি কাটে, নুন হলুদ মাখিয়ে রাখছে। এগুলো সব ঠাকুরের, সব ভাজা হবে। তারপর দেখুন আমার দিদি কাটছে, এখন খোপা কাটছে, বেগুন ঢেঁড়স সব রাখা আছে। আর ওখানে ঠাকুরের ভাত হচ্ছে হাঁড়িতে। এখানে ঠাকুরকে খাবার কিছুটা দেওয়া হয়েছে, কাঁচা সবজি, সবটা দেখাবো আপনাদের। দেখুন আমাদের হচ্ছে উনুন ধরানো হয়েছে, এখানে ঘুঁটে চলছে, এখান দিয়ে কয়লা দেওয়া আছে। এগুলো তলা থেকে আস্তে আস্তে ধরে যাবে পুরোটা, তারপর এতে রান্না হবে। আমাদের রান্নার যে উনুন হবে, গ্যাসও হবে, উনুনে যে রান্নাটা হবে সেটা আপনাদের দেখাচ্ছি কিরমভাবে ধরানো হয়েছে। এখানে ঘুঁটে জ্বলছে, আর এখানে হচ্ছে কয়লাটা ধরানো হচ্ছে তলা দিয়ে, আগুন দিয়ে। এখানে কয়লা ঘুঁটে রাখা আছে, প্রায় ধরে গেছে। দেখুন লাল লাল দেখাচ্ছে, তলায় উনুন ধরে গেছে, আর উপরেরগুলো লাল লাল হয়ে যাবে কয়লাগুলো, তারপরে আগুন ধরবে। এখন হাওয়া করছে এখানে। ওই কি রান্না করছিস তুই? তোকে ডাল রান্না করতে হবে না, তুই বস চুপ করে ঘরে গিয়ে। আর এ পাখা হাওয়া করছে, উনুনে। আর তোকে হাওয়া করতে হবে না, তোকে রান্না করতে হবে না। আমি আর এইদিকে এসেছি দিদির দিকে, আর দিদিরা ঘেমে চান হয়ে গেছে রান্না করতে করতে, প্রচুর রান্না। ইলিশ মাছ ভাজা হচ্ছে, বেগুন ভাজা। এটা কি হচ্ছে দেখিয়ে দাও না একবার। এই যে কাঁচকলা দিয়ে মাছের মাথার চচ্চড়ি। এখানে আলু রাখা আছে, ভাজবে ঠাকুরের। এইটা হচ্ছে ঠাকুরের ভাত হয়ে গেছে, ঠাকুরের এগুলো সব হচ্ছে।
সব দিচ্ছে, মাছ ভাজা ওগুলো সব দিয়েছে, মাছ ভাজা হয়ে গেছে। এখানে কুমড়ো ভাজা কেটে রাখা আছে, এখানে আরও বেগুন ভাজা হবে, এখানেও মাছের তেল, মাছ আছে সব। আমাদের সেদ্ধ হয়ে গেছে, ডাল নাড়া হচ্ছে উনুনে। আমাদের উনুনটাও দেখুন গাই গাই করে জ্বলে উঠেছে উনুন। কচু, এটা হচ্ছে ঢাসু খেতে লাগে, কচু মাছের মাথা দিয়ে, এটা নিরামিষ হয়। কচা আমাদের কচু কত ছিল আর কতটুকুনি হয়ে গেছে, এক ফোঁটা হয়ে গেছে। এটা যখন আরও রান্না হয়ে যাবে কমপ্লিট, এইটুকু এরকম বাটির এক বাটি হয়ে যাবে। তো নিয়ে যাচ্ছে এখন কচুটা ওখানে, জল ঝরাবে তারপর। এখানে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি। এখানে আছে ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে নারকোল দিয়ে কচুর শাক নিরামিষ। এটা এখানে আছে আলু ভাজা, এখানে আছে 5 রকম ভাজা, পটল ভাজা, খোপা ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা আর 5 রকম ভাজা কুমড়ো ভাজা এই থালাটা। আর এই থালাতে আছে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। ওই বাটিতে আছে আর আলু এটা ভাজা, আছে আমাদের পুকুরের রুই মাছ ভাজা। বাটিতে আছে আলু এখানে ভাজা। আছে ডাল, এখানে আছে নারকোল দিয়ে শুকনো ডাল, আর এখানে আছে নারকোল ভাজা। আর এখানে তো ভাত আছেই, এটা হচ্ছে ভাত। এই ভাত আমরা কালকে সারাদিন খাবো, বিশ্বকর্মা পুজো কালকে। এই পান্তা ঠান্ডা সবাই খাবো। এই হচ্ছে আমাদের রান্না পুজোর রান্না। এদিকে তাকাও মাসি, কেমন হয়েছে বলো রান্না? খুব সুন্দর হয়েছে, সব কটা রান্না হেভি খেতে হয়েছে, দারুণ রান্না হয়েছে, এই বনু বল, বোন দারুণ হয়েছে। মামু বলো। আমি তো বলবো আমার বাড়ির রান্না পুজোর রান্না সবসময় ভালো। তোমরা যদি আমার বাড়িতে আসতে চাও এসে খেয়ে যেতে পারো। আমার ছেলেকে সাবস্ক্রাইব করো, আমার ছেলে যেন দাঁড়ায়। হ্যাঁ দিদা, আমার দিদাও কাটছে। দিদা বলতেই পারবে না। আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে ব্লগটা এই পর্যন্তই হলো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য।